নমস্কার। 2024 জানুয়ারি 2024 সালের জানুয়ারি মাস, নতুন বছর এবং প্রথম মাস। খুব স্বাভাবিকভাবেই মনে অনেক প্রত্যাশা তৈরি হয়েই থাকে। ধনুরাশি ধনুলগ্ন, ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের 2024 সালের জানুয়ারি মাস ঠিক কিরকম কাটবে, কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, যেটা আসলে মুখ্যত গোচর ফল, যেটা আমাদের কাছে পরিচিত রাশি ফল হিসেবে, জানুয়ারি মাসের রাশি ফল। আপনারা এই পুরো জানুয়ারি মাস জুড়ে আপনাদের জন্য যে গ্রহগত সঞ্চার বা গোচর ইত্যাদি তৈরি হবে, তার ফলে কি ধরনের রেজাল্ট আউটকাম আপনারা পেতে চলেছেন। ন্যাচারাল জোডিয়াকের 9th হাউস বা নবম ঘর হচ্ছে ধনুরাশি ধনুলগ্ন, সাইন স্যাজিটেরিয়াস। যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে তাতে অধিকাংশ দিকই কিন্তু সত্যি অত্যন্ত শুভ, আশাব্যঞ্জক, অত্যন্ত শুভ ফল পাবার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রও থাকছে যেটা আপনাদের কিছুটা মানসিকভাবে কিছুটা অস্থিরতাও এনে দেবে, এই ধরনের কিছু জায়গাও কিন্তু থাকছে। ধনুরাশি ধনুলগ্নের জন্য গোচরে বা সঞ্চারে এই জানুয়ারি মাসে যেটা সবচেয়ে শুভ দিক, সেটা হচ্ছে আপনাদের রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি পঞ্চমে 5th হাউসে প্রারব্ধের ঘরে মার্গী গতিতে পুরো মাসটা অবস্থান করে থাকবে। এবং ঠিক এই বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের যেটা ভাগ্যস্থান এবং আপনাদের যেটা রাশি লগ্ন, তার উপরে বৃহস্পতির দুটো দৃষ্টি থাকছে, পঞ্চম এবং নবম। এটা তো একটা ইটসেলফ অত্যন্ত শুভ ক্ষেত্র তৈরি হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আরো যে ক্ষেত্রটি তৈরি হচ্ছে তা হচ্ছে পুরো মাসটাই সেখানে মঙ্গল থাকছে। ধনুরাশি ধনুলগ্নে মঙ্গল অবস্থান করে থাকছে। আপনাদের এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি, মঙ্গলের সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ থাকছে। এই সময়কে কোনোভাবে কাজে আপনারা লাগাতেই পারেন। দুরকম ভাবে কাজে লাগাতে পারেন। একটি হচ্ছে আপনাদের শক্তি, এনার্জি ইত্যাদির মাধ্যমে, এবং আরেকটি হচ্ছে আপনাদের শুভ বুদ্ধি, বিচক্ষণতা এবং দক্ষতার মাধ্যমে। এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন। রবি নবমপতি হয়ে, ধনুরাশি ধনুলগ্নের নবমপতি রবি তাদের রাশি লগ্নে 14 জানুয়ারি অবধি থাকছে। এটাও আরেকটা বিশেষ শুভ দিক, এবং এই রবির ওপর বৃহস্পতির দৃষ্টি থাকছে। যারা খ্যাতনামা মানুষ অর্থাৎ নিজস্ব ফিল্ডে যাদের একটা খ্যাতি রয়েছে, যাকে আমরা বলি যে তাদের একটা নাম, তাদের একটা ফেম, বহু মানুষের আকাঙ্ক্ষা থাকে নেম অ্যান্ড ফেমের। তো ওই নেম অ্যান্ড ফেম আকস্মিকভাবে তাদের জীবনে প্রাপ্ত হতে পারে জানুয়ারি মাসের প্রথম 2টি সপ্তাহে। এতটাই শুভ যোগ তৈরি হচ্ছে। নেম অ্যান্ড ফেম, ভাগ্যোন্নতি এবং তার সঙ্গে সঙ্গে নেম অ্যান্ড ফেম। খ্যাতনামা ব্যক্তি হওয়া বা যারা খ্যাতিমান ব্যক্তি, যাদের খ্যাতি রয়েছে, তাদের সাফল্য এই জানুয়ারি মাসে বিশেষভাবে থাকছে। বুধ ধনুরাশি ধনুলগ্নের সপ্তম দশমপতি বুধ প্রথম 7টা দিন দ্বাদশে থাকছে, এবং তারপর বুধ চলে আসছে তাদের রাশি লগ্নের ওপর। এই বুধ তাদের কিন্তু আরেকটি বিশেষ রকমের রাজযোগের ন্যায় ফল দেবে এবং শুভ ফল দেবে। জানুয়ারি মাস কিন্তু আপনাদের জন্য ইউনিক তৈরি হচ্ছে। সময়কে কাজে লাগাতে হবে, অতি অপূর্ব সময়। দ্বাদশে থাকছে শুক্র প্রথম 18টা দিন, এবং এই শুক্র কিন্তু আপনাদের প্রচুর ব্যয় দেবে, প্রচুর লাক্সারি, কমফর্ট, ভ্রমণ, বিনোদন, এন্টারটেনমেন্ট, সুখ ভোগ ইত্যাদি কিন্তু এই শুক্র আপনাদের দেবে। এবং 18 জানুয়ারি শুক্র চলে আসছে আপনাদের রাশি লগ্নের ওপর। 2nd হাউসে বা দ্বিতীয় ঘরে রবি চলে আসবে 14 জানুয়ারি। এই 2nd হাউসে যখন রবি চলে আসবে, 3rd উইক থেকে কিন্তু আপনাদের বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। এটা যেমন থাকছে, ঠিক সেই রকমই নিকট জনেদের সাপোর্টের মাধ্যমে, ব্লাড রিলেশন বা নিকট জনেদের সাপোর্টের মাধ্যমে চেয়ে হোক বা না চেয়ে হোক একটা ভাগ্যোন্নতির ক্ষেত্র কিন্তু কোনোভাবে তৈরি হয়ে যাবে। 3rd হাউসে শনি থাকছে পুরো মাসটাই। 3rd হাউসের শনির কারণে বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে একটা দৃঢ়তার জায়গা তৈরি হবে। সম্পর্কটা অনেক মজবুত হবে, সলিড হবে। 4th হাউসে রাহু থাকছে পুরো মাসটাই। প্রবল মানসিক অস্থিরতা, বাসস্থানে, গারস্থ জীবনে
একটা বাসস্থানে এবং গার্হস্থ্য জীবনে একটা অসন্তোষ, অস্থিরতা, ডিপ্রেশন, একটা কি ধরনের সিদ্ধান্ত নেব, ইনডিসিশনে ভোগা, সিদ্ধান্তহীনতায় ভোগা, এই ক্ষেত্রটা থাকছে। কিছু বন্ধু বান্ধবের মাধ্যমে কিছুটা মনোকষ্ট ইত্যাদিও তৈরি হতে পারে। এবং কোনো স্থাবর সম্পত্তিতে একটা লস, জমি, বাড়ি বা যে কোনো রকমের স্থাবর সম্পত্তি, সেটা ফ্ল্যাট, যে কোনো স্থাবর সম্পত্তিতে একটা লসের সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। মায়ের স্বাস্থ্যহানির ক্ষেত্রটাও কিন্তু তৈরি হচ্ছে। আর পঞ্চমে মার্গীগতির বৃহস্পতি সার্বিকভাবে শুভ ফল দেবে। দশমে কেতু তাদের কর্মক্ষেত্রে, কর্মজীবনে একটা পরিবর্তন, কোথাও কোথাও একদম সম্পূর্ণ পরিবর্তন। তারা এক ধরনের ক্ষেত্র ছেড়ে, এক ধরনের ফিল্ড ছেড়ে সম্পূর্ণ অন্য ফিল্ডে তারা জয়েন করলেন। এই ধরনের সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে। এক্সেলেন্ট সময়, নিঃসন্দেহে অভূতপূর্ব শুভ সময়। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধা থাকবে না। আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে যে অতিরিক্ত পান, ভোজন, আহার, বিহার, এন্টারটেনমেন্ট, বিনোদন, সুখ ভোগ কিছুটা স্বাস্থ্যহানি করতে পারে। এ ব্যাপারে শুধুমাত্র সতর্কতা প্রয়োজন। এবং কোথাও কোথাও কিন্তু একটা সার্জারি বা ছোটখাটো রক্তপাত ইত্যাদিরও সম্ভাবনা থাকছে। এবং হলেও সেখানে কোনো বিপন্নতার জায়গা নেই, কারণ আমাদের যে সুরক্ষা কবচ বৃহস্পতি, তার কিন্তু নবম দৃষ্টি আপনাদের রাশি লগ্নে থাকছে। যে ধরনের সার্জারি কাম্য, প্রয়োজন সুচিকিৎসার জন্য, এই ধরনের সার্জারিরও একটা প্রয়োজন কিন্তু হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র শুভ, সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে। এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে যে সমস্ত ক্ষেত্রে যাদের অথেন্টিক আয় রয়েছে, সঠিকভাবে যারা ইনকাম করে থাকেন বা আয় করে থাকেন, তাদের শ্রীবৃদ্ধি, তাদের সাফল্য। ব্যয় ক্ষেত্র বা ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে, বিশেষভাবে প্রবল থাকছে ব্যয়ভাব। বিভিন্ন রকম ভাবে, যেটা আমি বললাম, এন্টারটেনমেন্ট, লাক্সারি, ভ্রমণ, সুখভোগ, লাক্সারিয়াস আইটেমকে ক্রয় করা, এবং কেউ 4 হুইলার ক্রয় করতে পারেন, কেউ কোনো ভূসম্পত্তি ক্রয় করতে পারেন। গৃহ বাহনের ক্ষেত্রে ব্যয়ভাব অত্যন্ত প্রবল হচ্ছে। ব্যয়ের ক্ষেত্র তো বিশেষভাবেই প্রবল আপনাদের জন্য থাকছে। এবং খুব একটা অপব্যয় বা অর্থ নষ্টের যোগ প্রবলভাবে কিন্তু দেখা যাচ্ছে না। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা বিশেষভাবে প্রয়োজন থাকছে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা স্টুডেন্ট, যারা পড়াশোনার সঙ্গে সংযুক্ত রয়েছেন, অতীব শুভ সময় তাদের জন্য। যারা ছাত্রছাত্রী ফোকাসড হবেন, লক্ষ্য পূরণে সমর্থ হবেন। তাদের যারা মেন্টর বা গাইড রয়েছেন, সেখানে সহযোগিতা পাবেন। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে তো অভূতপূর্ব সাফল্য। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো অভীষ্ট পূরণ বা তাদের যেটা টার্গেট বা গোল, সেটাও ফুলফিলড হবার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। যারা ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকা রিলেশনশিপ, প্রেম প্রীতির মধ্যে রয়েছেন, সেখানেও বলবো যে সম্পর্ক বিবাহে পরিণত হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে তারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এবং একটি সুসম্পর্ক বা নতুন করে কোনো শুভ প্রেমের যোগও এই জানুয়ারি মাসে তাদের জীবনে কিন্তু আসতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো এ মাসের প্রথম সপ্তাহটি কিন্তু বিশেষ ফেভারেবল থাকছে না। মতভেদ, মনোমালিন্য থাকছে, কিন্তু সেকেন্ড উইক, থার্ড উইক এবং ফোর্থ উইকে দাম্পত্য জীবন বিশেষ শুভ থাকছে, বিশেষভাবে শুভ থাকছে। বিভিন্ন প্রফেশনে বা বিভিন্ন পেশায় আমরা ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের দেখতে পাই। প্রথমেই বলবো যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, এ মাসের প্রথম 2টি সপ্তাহ জোরালো ভাবে আপনাদের ফেভারে থাকছে। যারা একটা এথিক্যাল পথে রয়েছেন, যাদের মধ্যে এথিক্স রয়েছে, তারা কিন্তু এই জানুয়ারি মাসে বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যবসা বাণিজ্য করেন, লাস্ট 3 উইকস জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটি বাদ দিয়ে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ শুভ। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করা, পার্টনারদের সঙ্গে সম্পর্কের উন্নতি, নানা রকম শুভ বুদ্ধি, নানা রকম ইতিবাচক
প্ল্যানিং, শুভ পরিকল্পনা, পজিটিভ প্ল্যানিং তারা তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। বিশেষভাবে শুভ ফল তারা পেতে চলেছেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এক্সেলেন্ট শুভ ফল, পদোন্নতি, মর্যাদা বৃদ্ধি, মনোমতো কাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি পাওয়ার ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তারাও কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছেন এই জানুয়ারি মাসে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের জন্য বলবো জানুয়ারি মাসের শেষ সপ্তাহটি তুলনামূলকভাবে আপনাদের জন্য অনেক বেশি শুভ, যোগাযোগও বৃদ্ধি পেতে চলেছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিনিয়োগের কাজ করিয়ে থাকেন, যারা ফিনান্সের ক্ষেত্রে কনসালটেন্সির কাজকর্ম করেন, জানুয়ারি মাসের 2nd, 3rd এবং 4th উইক আপনাদের ফেভারে থাকবে, বিভিন্নভাবে ফেভারে থাকবে। যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, মেডিকেল প্রফেশনে রয়েছেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। মর্যাদা বৃদ্ধি, সাফল্য, দক্ষতার একটা স্বীকৃতি ইত্যাদি তারা পেতে চলেছেন। যারা লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। যোগাযোগের ক্ষেত্রে, ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, কর্মক্ষেত্রের পরিধি বিস্তারের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, আর্টিস্ট, অভিনয় করে থাকেন, সেলুলয়েডের জগতে কাজ করে থাকেন, ছোট পর্দা বড় পর্দায় অভিনয় করে থাকেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিদেশ যাত্রার যোগ থাকছে, সাফল্য এবং স্বীকৃতির যোগ থাকছে, এবং বিশেষ করে এ মাসের একদম শেষ 2টি সপ্তাহ প্রবলভাবে আপনাদের জন্য ফেভারে থাকছে। সমস্ত রকম ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য বলবো যে এই জানুয়ারি মাসের শেষ 2টি সপ্তাহ কিন্তু আপনাদের জন্য বিশেষ ফেভারেবল থাকছে। যারা ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এক্সেলেন্ট সময় জানুয়ারি মাস। সাফল্য, মর্যাদা, মান সম্মান বৃদ্ধি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনাদের পরামর্শ, আপনাদের সাজেশন সবকিছু কিন্তু গ্রহণযোগ্যতার শিখরে উঠবে। এই সময়কালকে আপনারা কাজে লাগাতে পারেন। এই যে টাইম ফ্রেম জানুয়ারি মাস, যেখানে একটা রাজযোগ তৈরি হচ্ছে আপনাদের জন্য, সেটা বিভিন্নভাবে আপনাদের সুফল দেবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। বিশেষ করে একদম যেটা শেষ সপ্তাহ, সেটা কিন্তু আরো বেশি আপনাদের ফেভারে থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইত্যাদির ফিল্ডে রয়েছেন, হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তারাও শুভ ফল পাবেন। নতুন কর্মলাভ, বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা থাকছে কিন্তু এই জানুয়ারি মাসে। পারিবারিক ক্ষেত্র কিছুটা নেতিবাচক, গার্হস্থ্য জীবনে, পারিবারিক ক্ষেত্রে যে বাসস্থানে আপনারা রয়েছেন সেখানে কিন্তু খানিকটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হতে পারে। সন্তানের ক্ষেত্রে অতীব শুভ। যারা পিতামাতা, তাদের সন্তানের সাফল্য, গৌরব ইত্যাদি অনুভব করতে পারবেন। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকারা জানুয়ারি মাসে অনেক সঠিক সিদ্ধান্ত নেবেন, শুভ সিদ্ধান্ত নেবেন, ফেভারেবল সিদ্ধান্তগুলো নিতে পারবেন। বহু ক্ষেত্রে সন্তান লাভ, ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রেও অত্যন্ত শুভ থাকছে। জানুয়ারি মাস আপনাদের জন্য ইউনিক। আর যে সমস্ত মানুষ সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ, তাদের জন্য যেটা বিশেষ করে বলবো, চোট আঘাত থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। একটা নার্ভের পেইন থেকে কিন্তু আপনাদের কিছুটা, নার্ভ ওরিয়েন্টেড পেইন থেকে কিন্তু আপনাদের কিছুটা সতর্ক থাকতে হবে। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকারা 2টি রঙকে এই জানুয়ারি মাসে দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। হলুদ রং, কমলা রং এবং হালকা গোলাপি রং, এই রংগুলোকে ব্যবহার করুন, আরো বেশি শুভ ফল আপনারা পাবেন। কয়েকটি ডেটকে আপনারা গুরুত্বপূর্ণ কাজের জন্য রাখতে পারেন। 3 তারিখ, 9 তারিখ,
12 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ এবং অবশ্যই 30 তারিখ আপনাদের জন্য এই ডেটগুলো নানাভাবে ফেভারেবল থাকছে। বৃহস্পতি, মঙ্গল এবং রবি আপনাদের প্রচুর ফেভার দেবে এবং সেকেন্ড উইক থেকে বুধও আপনাদের ফেভার দেবে। শুধুমাত্র আপনাদের জটিলতার জায়গা যেখানে তৈরি হবে সেটা হচ্ছে যে চতুর্থের রাহু, এটা কিন্তু আপনাদের বিভিন্নভাবে বিব্রত করবে এবং থার্ডের শনি কমিউনিকেশন এমন ক্ষেত্রে তৈরি করবে যারা আপনাদের সার্ভ করবে, আপনাদের ফেভার করবে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে তো সম্পর্কে একটা বিশেষ উন্নতি জায়গা থাকছে এবং বয়সে বড় ভাই বোনেদের সঙ্গেও সম্পর্কে প্রীতি, মাধুর্য ইত্যাদি বিশেষভাবে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। নমস্কার।